আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে ইবুক পারচেজ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন সেটাই আমি এই টিউটোরিয়ালে দেখাতে চাচ্ছি। প্রথমত আপনি যেই ইবুকটি বা কোর্সটি পারচেজ করতে চাচ্ছেন সেই কোর্স বা ইবুকের ল্যান্ডিং পেজে আসার পর আপনি এই বাটনগুলোতে ক্লিক করার পর আপনাকে চেকআউট সেকশনে নিয়ে যাবে। চেকআউটে আসার পর দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্টারকৃত পূর্বের কোনো মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। আমি ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি, একটা টেক্সট পারপাসে একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং আমি এখানে ফুল নেম দিলাম সে টেস্ট এবং আমার এখানে ফোন নাম্বারটা দিলাম। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, ডিটেলস অ্যাড্রেস দিতে পারেন অথবা শর্ট অ্যাড্রেসও দিতে পারেন। এখানে আপনি যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির নাম অথবা আপনি যদি ছাত্র হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নাম এখানেই মেনশন করতে পারেন। আপনি এখানে ডান পাশে আপনার অর্ডারকৃত যেই প্রোডাক্টগুলো আছে, ইবুক বা কোর্সগুলো আছে সেগুলোর ডিসকাউন্ট প্রাইস সহ বা কুপন কোড থাকলে সেটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনার টোটাল যেই অ্যামাউন্টটা দেখাবে এটাই মূলত আপনাকে পেমেন্ট করতে হবে। সো পেমেন্টের জন্য আমরা এখানে 4টা মোবাইল পেমেন্ট অপশন পাচ্ছি: বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনি যেই পেমেন্ট অপশন ব্যবহার করতে যাচ্ছেন আপনি বিকাশ পেমেন্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে বিকাশে ক্লিক করবেন। আপনি নগদে পেমেন্ট করতে চাইলে নগদে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ইউ নিড টু সেন্ড আস, এই অ্যামাউন্টটা আপনি হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার থেকে নগদ অ্যাকাউন্ট থেকে আমাদের নগদ পার্সোনাল এই নাম্বারে সেন্ড মানি করবেন। করার পর আপনার নগদ নাম্বারটি এখানে দিবেন এবং এখানে আপনার ফিরতি এসএমএসে যে ট্রানজ্যাকশন আইডিটা আসে, অর্থাৎ আমাদেরকে সেন্ড মানি করার পর যে এসএমএসটা আপনার কাছে যায় সেই এসএমএসে একটি ট্রানজ্যাকশন আইডি থাকে টিআরএক্স আইডি নামে, সেই টিআরএক্স আইডিটি আপনি এখানে বসাবেন। আমি এখানে একটা ডেমো পারপাসে বসাচ্ছি এবং এখানে আমি একটা ট্রানজ্যাকশন আইডি বসালাম এবং এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এটাতে চেক দিবেন এবং এখানে আপনারা আর কোনো কিছু যদি ফিল আপ করার না থাকে, সব কিছু ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনাকে থ্যাংক ইউ ফেজে নিয়ে যাবে। থ্যাংক ইউ ফেজের জন্য একটু অপেক্ষা করবেন। এখানে থ্যাংক ইউ ফেজে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইবুক, স্টার্ট লার্নিং ইউর কোর্স। এই ইবুকটার সাথে এই কোর্সটা ফ্রি ছিল বিদায় এই বাটনটা দেখা যাচ্ছে। যদি আপনার শুধু ইন্ডিভিজুয়াল ইবুক হয় বা ইন্ডিভিজুয়াল কোর্স হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এখানে একটা বাটন থাকবে। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অর্ডার ডিটেলস, আপনি যে অর্ডারটি করেছেন সেই প্রোডাক্টগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আমাদের কোনো হয়তো প্রমোশনাল কিছু থাকতে পারে, সেটা আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে জয়েন করার লিঙ্ক থাকতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে। তো এখানে আপনি যেটা করবেন এই পেজটা ক্লোজ না করে আপনি একটু অপেক্ষা করবেন 1-2 মিনিট বা 5 মিনিট। অপেক্ষা করার পর আপনি এখানে সরাসরি ডাউনলোড ইউর ইবুকে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে লগ ইন দেখতে পাবেন, অথবা আপনি আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করবেন electroaid.com.bd। যাওয়ার পর আপনি এখানে অ্যাকাউন্ট পেজ থেকে আপনি অ্যাকাউন্টের ডাউনলোডে যাবেন, গেলে আপনি ইবুকটা ডাউনলোড করতে পারবেন। এখন আমি যে অর্ডারটা সাবমিট করলাম এই অর্ডারটা অ্যাকসেপ্ট হয় নাই বিধে এখানে ডাউনলোডে আমার ইবুকটি দেখতে পাচ্ছি না। আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোডে কিছু দেখাচ্ছে না, বাট আমি অ্যাডমিন প্যানেল থেকে আমার এই ডেমো যেই অর্ডারটি সাবমিট করলাম এটাকে অলরেডি অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমি এখানে রিলোড দিলে দেখতে পাবো এখানে আমার ইবুকটি দেখাচ্ছে। দেন আমি এই যে ডাউনলোড আইকনে ক্লিক করলে আমার ইবুকটি ডাউনলোড হওয়া শুরু হবে এবং ডাউনলোড কমপ্লিট হবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা এটা যেহেতু পিডিএফ আমরা ওপেন করলে আমাদের বাই ডিফল্ট যে পিডিএফ রিডার আছে সেটাতে ওপেন হবে। আর কোর্সটার অ্যাক্সেস যেভাবে পাবেন সেটা হচ্ছে একাডেমি থেকে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর আপনি এখানে ইনরোল কোর্সে ক্লিক করুন বা এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করার পর আপনি এই কোর্সের পেজে যাওয়ার পর স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে এই কোর্সটা আপনার শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনি কোর্সটা এখন দেখা শুরু করতে পারবেন। এইভাবে আপনি ইবুক এবং কোর্সের অ্যাক্সেসটা নেবেন। এখানে একটা বিষয় বলে রাখি, যদি কোনো কারণে আপনার যেই থ্যাংক ইউ পেজ সেটা হারিয়ে যায় এটা ঘাবড়ানোর কিছু নাই, এবং আপনার যদি পাসওয়ার্ড অর্থাৎ অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে নাও পারেন, আমি লগ আউট দিলাম, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে এখন আমি লগ ইন অবস্থায় নাই, কোনো কারণে আমি হয়তো আমার যে ইমেল অ্যাড্রেস সেটা ছাড়া পাসওয়ার্ড ভুলে গেছি বা পাসওয়ার্ড যেহেতু আমরা দেই নাই চেকআউট পেজে, আমরা এখন পাসওয়ার্ড চাইলেও দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্ট থাকবে, যে ইমেল থাকবে সেই ইমেলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। অর্থাৎ যে ইমেল দিয়ে আপনি অর্ডারটা সাবমিট করছেন সেই ইমেলে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি চলে গেলেন। আর যদি আপনি
এই সাইন ইন উইথ গুগল না দিয়ে সরাসরি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে পাসওয়ার্ড যেহেতু আপনি দেন নাই, পাসওয়ার্ড লস্ট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেবো, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পর আমরা যখন আমাদের ইমেলে যাব দেখতে পাবো যে এখানে একটি পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট চলে আসলো। সো এই ইমেলটি ওপেন করার পর আমরা হচ্ছে যে এখানে পাসওয়ার্ড রিসেট, এখানে ক্লিক হেয়ার টু রিসেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করব। দেন আমাদের এখানে নিউ পাসওয়ার্ড আমরা দিব। আপনি সাজেস্টেড পাসওয়ার্ড ইউজ করতে পারেন বা আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিলেন, দুইবার টাইপ করলেন, দেন সেভে ক্লিক করলেন। তাহলে এই পাসওয়ার্ডটাই মূলত আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে এখন অ্যাড হয়ে গেছে। সো আমরা কয়েকভাবে অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সাইন ইন উইথ গুগল, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডার করবেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন পাসওয়ার্ডলেস, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া। আর যদি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে এই লস্ট ইউর পাসওয়ার্ডে গিয়ে রিসেট পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে যে আপনার এই কাজটা করতে হবে। সো এভাবেই মূলত আপনি আমাদের ওয়েবসাইট থেকে ইবুক এবং কোর্স পারচেস করার পর সেগুলোকে ডাউনলোড এবং লার্নিং বা স্টাডি করতে পারবেন। ধন্যবাদ।